চলো সামনে যাই। নেক্সট প্রবলেমটা আরেকটা যুগান্তকারী প্রবলেম, অ্যানাদার প্রবলেম যেটা খুব সহজ বাট ইট হার্টস ইন দ্য ব্রেইন, যে চিন্তা করতে গেলে। এটা 18-19 প্রবলেম, 3 নাম্বার প্রবলেম। লুক এট দ্য প্রবলেম। বলছে পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ুশূন্য স্থানে ওয়াই অক্ষের y=10 মিটার বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত। দেখছেন, ফার্স্ট লাইন পরেই মনে হবে যে স্কিপ দিয়ে দেই। এটা স্কিপেবল কোয়েশ্চেন না, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। আচ্ছা, আর ওয়াই অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে তাদের মধ্যস্থিত স্থির বৈদ্যুতীয় বল প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে। এই কোয়েশ্চেনটা যদি আমি তোমাকে এভাবে বলতাম, আরেকটা ইলেকট্রন কোথায় রাখলে প্রথম ইলেকট্রনটা নিচে পড়বে না, তাইলেই কিন্তু হয়ে যাইত। ঠিক আছে, আরেকটা ইলেকট্রন কোথায় রাখলে প্রথম ইলেকট্রনটা নিচে পড়বে না, বাট এটারই একটু সুন্দর করে বুকিশ ল্যাঙ্গুয়েজে বলে দিছে। সো চলো আমরা একটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিই। ইংলিশ ভার্সন তোমরা কি বুঝতে পারছো কোয়েশ্চেনের কনসেপ্টটা? বুঝছি তো। কনসেপ্ট হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠের উপরে y অক্ষের y=10 মানে বুঝতেছো, এটা তো y অক্ষ, তাহলে পৃথিবী পৃষ্ঠ হচ্ছে 0, তার মানে এখান থেকে 10 মিটার উপরে একটা ইলেকট্রন রেখে দিছে। বাংলায় বলে দিতে পারতো যে পৃথিবী পৃষ্ঠে 10 মিটার উপরে একটা ইলেকট্রন রাখা আছে, না, they will say y অক্ষের y=10 মিটার ডিস্টেন্স। ওকে, এই হচ্ছে কাহিনী। তাহলে এই জায়গায় ডিস্টেন্সটা হচ্ছে এই দূরত্বটা দিয়ে দিছে 10 মিটারস। ওকে ফাইন, এইখানে একটা ইলেকট্রন রাখা হয়েছে, তো খুব স্বাভাবিকভাবেই এই ইলেকট্রনটাকে পৃথিবী কি করবে? নিচের দিকে টানবে। পৃথিবী টানবে বলতে পারো, আর ইট হ্যাজ ওয়েট, ওজন আছে mg, রাইট? ডান। ওয়াই অক্ষের কোন বিন্দুতে আরেকটা ইলেকট্রন স্থাপন করলে একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলবে? এমনিও বলতে পারতো, না না, বলবে কি মধ্যাকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক বল, ব্লা ব্লা ব্লা, আর অনেক কিছু। সো ভারসাম্য রক্ষা করবে। আচ্ছা, আমাকে এবার একটু বলো যে 2 নাম্বার ইলেকট্রনটা আসলে কোথায় রাখবো? উপরে রাখবো নাকি নিচে রাখবো, সো দ্যাট ফার্স্ট ইলেকট্রনটা নিচে না পড়ে যায়? উপরে, ভেরি গুড। নিচে? ইয়েস, উপরে রাখলে আরো ধাক্কা মেরে নিচে পাঠায় দিবে। ইলেকট্রন, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে, রিপেল করে। সো আমার এই জায়গায় হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনটা রাখতে হবে। দ্বিতীয় ইলেকট্রনটা এখানে রাখবো, এমন একটা পজিশনে রাখতে হবে সো দ্যাট এই ইলেকট্রনটা উপরেরটাকে তো কি করতে থাকবে? ধাক্কা দিতে থাকবে, বিকর্ষণ করবে। সো এই দিক বরাবর বিকর্ষণধর্মী বলটা কাজ করে। ঠিক আছে, তাহলে তুমি সবকিছু চোখ বন্ধ করে খালি প্রথম ইলেকট্রনের দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন একটু। কি হচ্ছে? পৃথিবী ওকে নিচে টানতেছে আর ওর নিচে রাখা একটা ইলেকট্রন ওকে উপরের দিকে ধাক্কা দিতেছে, এন্ড সো এটা স্টেবল থাকবে। সিম্পলি চিন্তা করো, নিচে একটা ম্যাগনেট ধরছে, উপরে একটা ম্যাগনেট এরকম করে ভাসতেছে। ওকে, অলরাইট। বের করতে হবে যে প্রথমে মানে ওয়াই অক্ষের কোন বিন্দুতে রাখতে হবে। তার মানে আমাকে জিজ্ঞেস করছে দিস এইচ, কিন্তু আমরা ক্যালকুলেশনের সময় আমরা ধরে নিচ্ছি যে এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব আর। ঠিক আছে, এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব আর। সো আমাদের ইলেকট্রিক ফোর্স এফ, লেটস কল ইট এফ ই। ইলেকট্রিক ফোর্স কিসের সমান হবে? প্রথম যে ইলেকট্রনটা আছে সেটার ওজনের সমান হবে, তাই না? আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা 1/4πε0 Q1 Q2, বাট এখানে দুইটাই ইলেকট্রন, তাহলে ডিরেক্টলি লিখে ফেললাম Q² বাই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত ধরে নিছে? R, R² = mg। এখানে mg ধরছি আমরা, কারণ কি বলছে 10 মিটার দূরত্ব, তাই না? তাহলে মিনিমাল ডিস্টেন্স, আদারওয়াইজ আমরা যে gmm/r² ফর্মুলাতে যেতে হতো, দরকার নাই এখানে, মশা মারতে কামান দাগা। সো এখান থেকে r² ক্যালকুলেট করতে হবে। তাহলে r হবে mg, নিচে চলে আসবে আর উপরে চলে যায়। সো 1/4πε0 Q² √, মান বসাবো 9 × 10⁻9, 9.11 × 10⁻⁻
19, oh my bad, 1.6 into 10 to the power minus 19 squared, আর এখানে 9.11 into 10 to the power minus 31 into 9.8, আর আসে 5.08 মিটার। Is this the answer? না, বলছে y অক্ষের কোন বিন্দুতে রাখতে হবে, তার মানে নিচে থেকে ডিসটেন্স চাইছে আমার কাছে, নিচে থেকে ডিসটেন্স চাইছে। তাহলে h কত? h হচ্ছে 10 মাইনাস r, তাহলে h হচ্ছে 10 মাইনাস 5.08, 4.92 মিটার। দেখো একদম খাপে খাপে অ্যান্সার মিলে গেছে। মজা না বলো তো প্রবলেমটা? সো মাঝে মাঝে এই যে কিছু কোয়েশ্চেন দেখে কঠিন মনে হবে বাট আসলে সহজ, কিছু কোয়েশ্চেন দেখে সহজ মনে হবে কিন্তু শুরু করে দেখবা যে 5 মিনিট চলে গেছে, অথচ তোমার হাতে টাইম কতক্ষণ একটা প্রবলেম সলভ করার জন্য বুয়েটে? 3 মিনিট। ঠিক আছে, 3 মিনিট।